নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো এখন বাজে কটা হলো? তো ওই 12:15 মতো বাজে। তো সবাইকে জন্মাষ্টমীর অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। সবাই গোপাল ঠাকুরের পুজো করো। আমার বাড়িতে গোপাল নেই, তবে গোপালের ছোট্ট একটা ছবি আছে, দেখবে? এই দেখো, ছোট্ট একটা ছবি আছে। এটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম একটু মিষ্টি কিনে নিয়ে এসে আজকে ওকে দেবো, কিন্তু কি বলতো, এই ঘর দোরের ব্যাপারের জন্য না কোথাও কিছু হয়ে উঠছে না। তাই ওকে বলেছি তাড়াতাড়ি সব কিছু হয়ে যাক বাবা, তো ওকে পরের বছর দেবো, জন্মদিনে মিষ্টি কিনে দেবো, তখন খাস করি। আজকে আমার বড় ছেলে এসেছে বাড়িতে। বড় ছেলে মানে হচ্ছে আমার বড় গাড়িটাকে আমি বড় ছেলে বলি, আর আমার বাইকটাকে মানে বরের বাইকটাকে বলি মেজো ছেলে, আর বরের সাইকেলটাকে বলি ছোট ছেলে। আমার 3 ছেলে। তো সেটাই বলছি, আজকে আমার বড় ছেলে বাড়িতে এসেছে, ও বাইরে চার্জ হচ্ছে, ওকে চার্জে দেওয়া হয়েছে, বুঝতে পারলে? যেহেতু আজকে মিস্ত্রি আসেনি, এখন কাজটা কম আছে বলে না, তাই জন্য 4-5 দিন একটু মিস্ত্রি আসবে না আর কি। ও মিস্ত্রিদের অন্য জায়গায় আর কি কাজ আছে। আমি বলেছি তুমি একটা কাজ করো, আমার বড় ছেলেকে নিয়ে আসো গ্যারেজ থেকে, ও বরং বাড়িতেই থাক। তারপর সব থেকে আজকে আমার ভালো লাগে, কালকে না খুব মন খারাপ করছিল ওর জন্য, কারণ হচ্ছে আজকে তো জন্মাষ্টমী, তারপরে গ্যারেজে থাকবে। যেহেতু আমি ওকে ছেলে হিসেবে দেখি, কেন জানি না মনে হয় ওর মধ্যে একটা প্রাণ আছে। আজ ও আছে বলেই আমরা খেয়ে পড়ে থাকতে পারছি। ও আছে বলেই বা ও ছিল বলেই কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আমাদের। যতটুকু পেরেছি, নুন ভাত তো নুন ভাত, ডাল ভাত তো ডাল ভাত, ফ্যান ভাত তো ফ্যান ভাত, ও সেই খাবারটা জুগিয়েছে। তাই ও আমার কাছে আমার বড় ছেলের থেকে কোনো অংশে কম নয়, এটাই আমি বলবো। ও শত সমস্যার মধ্যেও ও আমাদের পাশে থেকেছে, নিজে বাইরে থেকেছে, নিজে বৃষ্টির মধ্যে থেকেছে, কিন্তু আমরা ঘরের মধ্যে থেকেছি। তো সেই হিসেবেই ওকে আমি আমার বড় ছেলে হিসেবে বলি। তো সেই জন্য বরকে আর কি সকাল সকাল ঘুম থেকে তুলেছি, তুমি ওঠো, আগে মিস্ত্রি দাদাকে ফোন করে দেখো যে মিস্ত্রি দাদা আজকে আসবে কি না। যদি না আসে তুমি আগে ওকে নিয়ে আসো। মানছি ভেতরে ঢোকাতে পারবে না, গাড়িটা ভেতরে যাতে ঢোকাতে পারে সেই ব্যবস্থায় বর করছে। কি করছে বলো তো, বড় বড় যে ইটগুলো আছে না, সেই ইটগুলো ভেঙে ফ্ল্যাট করে দিচ্ছে আর কি, যাতে ওকে ঢোকাতে পারে বাড়িতে, কারণ বাড়ির বাইরে থাকবে বলো। আর বাইরে থেকে হাজার একটা ট্রাক্টর যাচ্ছে, এখন যদি লেগে যায় গাড়িটায়, সেই জন্য সমস্যা হচ্ছে। তাই জন্য ভয়ে ভয়ে কিলো তো আমি একবার বাইরে বেরিয়ে দেখছি, বর একবার বাইরে বেরিয়ে দেখছি, মানে মনটা ঘরে টিকছে না, মনে হচ্ছে বাইরে দাঁড়িয়ে থাকে, এরকম একটা পরিস্থিতি যে আবার একটা ট্রাক্টর ঢুকছে। তো সেই জন্য কি বলো তো, আর বড় বাইরে বেরিয়ে গেছে দেখতে, কারণ যদি একটু লেগে যায় এখন অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর বৃষ্টি সকাল থেকে ঝেপে ঝেপে বৃষ্টি আসছে না, চার্জার হাজারবার চার্জারটা নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে। এত বড় চার্জার কত ভারী, নিয়ে যাচ্ছি আর নিয়ে আসছি, কী করবো? চার্জার ভিজে গেলে মুশকিল হয়ে যাবে। তারপর কারেন্টের একটা ব্যাপার আছে, দেখবে? এই দেখো কারেন্টের তার গেছে, এই যে নিচ দিয়ে চার্জ হচ্ছে গাড়ি, একদম রাস্তায় আছে গাড়ি। তো সেই জন্য কি বলো তো, ইচ্ছা আছে আর কি, এই যে 4-5 দিন থাকবে, যতদিন না এই কাজ আর কি হচ্ছে বা কিছু হচ্ছে, সেই গাড়িটা এইখানেই আর কি রাখার ব্যবস্থা করবো। কারণ আমাদের ভেতরটায় ঢুকিয়ে আর কি, ওখানটার জন্য ইটগুলো উঁচু নিচু আছে, তো বর্ষাটা ভেঙে ভেঙে আর কি জমিটা সমান করে দিই, যাতে চাকাগুলো ঢুকতে পারে। তো সেটাই আর কি বলছে যে না, ওকে আজকে এখানেই রাখবো, আজ থেকে এই কদিন যতদিন পারবো ততদিন এখানেই রাখবো। তারপর তো ঘরের কাজ হলে তখন তোকে গ্যারেজে রাখতেই হবে। তো সেটাই আজকে ভালো লাগছে যে এসেছে, আমার বড় ছেলে বাড়িতে এসেছে। আর মেজো আর ছোটো তো বাড়িতেই আছে, ওদের প্লাস্টিক ঢাকা দিয়ে রেখে দিই। কী করবো বলো, কালকে গোটা রাত বৃষ্টি হয়েছে জানো না। আর আমার জামা কাপড়গুলো সকালবেলা উঠে জামা কাপড়গুলো এই বাইরের তারটায়, কালকে তোমরা দেখেছি না যে বাইরের তারটা নিয়েছে এইখানটায়, সেই তারের সুবিধা যে ঝেপে বৃষ্টি এলে দেখো সব জামা কাপড় ওইখানে পড়ে আছে সিঁড়িতে। এগুলো ভাবছি এখন ছাদে দিয়ে আসবো। ছাদে দেবো কি আবার বৃষ্টি আসবে জানো না, যতবার দিচ্ছি ততবার বৃষ্টি আসে। এটা মনে হচ্ছে না কি বলতো, বৃষ্টিটা অপেক্ষা করে আছে কতক্ষণ আমি জামা কাপড়টা শুকোতে দেবো আর ও পড়বে। এমনি এত করে 5-7 বার বৃষ্টি হয়ে গেলে ঝেপে ঝেপে বৃষ্টি। এখন দেখছি তো আর বৃষ্টিটা নেই। তো দেখি আমার স্নান ঠান সব হয়ে গেছে, এই যে পুজোও আমি দিয়ে নিয়েছি, দেখো সমস্ত ঘরের কাজ করে নিয়ে স্নান করতে গিয়েছিলাম। আর কালকে ভেবেছিলাম শ্যাম্পু করবো, তো কালকে শ্যাম্পু করতে পারিনি। আজকে যেহেতু জন্মাষ্টমী সেই জন্য আজকে আর শ্যাম্পু করবো না, কাল তখন করবো শ্যাম্পু। তো দেখা যাক। আর স্নান করে পুজো টুজো করে নিয়ে বসিয়েছি আর কি, বর বললে এখন একটু চা খাবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে বাজার জানি না তো, কারণ কালকে কিছু মাছ ভাজা আছে, দেখো এইগুলো ভাবছি কি বলতো, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে নেবো।
আর এই যে এখানে একটু মুসুর ডাল ভিজিয়েছি, এই মুসুর ডালটা ভাবছি কী বলো তো সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর এইখানে একটু কালকে মটর ভিজিয়েছিলাম, রাতের জন্য একটু মটরের তরকারি করে দেবো, ঘুগনি আর কি করে রেখে দেবো, দেখি কতদূর কী করতে পারি। তো চলো বরকে চাটা দিই, দিয়ে জামা কাপড়গুলো ছাদে আর কি দিয়ে আসি। সকাল থেকে লাইট অফেরও একদম ধুম প্রচুর হয়েছে, যেমনি বৃষ্টি তেমনি লাইট অফ, আর বলো না। তো ঝটপট করে নিই, চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের। এই যে বন্ধুরা সমস্ত কিছু কাটাকুটি করে নিয়ে রান্না আমি বসিয়ে দিয়েছি জানো তো। আর এদিকে আমার দেখো মটরটা আর কি সেদ্ধ বসিয়েছিলাম, মটরটা সেদ্ধও হয়ে গেছে, এই যে ঘুগনিটা পরে করবো। এর সাথে আর কি এই আলুগুলো না সেদ্ধ দিয়েছিলাম ঘুগনিতে দেওয়ার জন্য, যাতে আলাদা করে ভেজে না করতে হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু পেঁয়াজ কুচি রেখেছি, এটাও ঘুগনিতেই দেবো। আর এখানে একটু সর্ষে আর পোস্ত বেটে রেখেছি, কারণ হচ্ছে এই যে বড়াটা দেখছো, এই বড়াটা আর কি মুসুর ডালের যে বড়াটা, এই বড়াটা আর কি ঝাল করব। আর এখানে একটু আর কি মশলা আছে, এটাও ঘুগনিতেই যাবে। আর আমি বসিয়েছি এখানে এই যে মাছের ঝোল, এই ঝোল দিয়ে দিয়েছি আর কি, একটু আলুটা সেদ্ধ হয়ে যাক, তারপর আর কি মাছগুলো, 2 টুকরো মাছ আছে, এটা দিয়ে দেবো। আর বরের জন্য এখানে এই যে 1 পিস মাছ ভাজা রেখে দিয়েছি। আর আমার ভাতও দেখো নেমে গেছে। কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 2:30টার মতো বাজে এখন। আর বর বাইরে কাজ করছিল, 3টে গাড়ি আপাতত ঢুকিয়ে দিয়েছে আর কি। আর বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না তো, নাহলে বড় ওই ট্রাক্টরগুলো যাচ্ছে না, ভীষণ ভয় লাগছিল। আর দফায় দফায় ঝেপে ঝেপে বৃষ্টি আসছে। ছাদে সব জামা কাপড়গুলো দিয়েছিলাম না, সব জামা কাপড় দিতে দিতে 5 মিনিট গেল না বৃষ্টি। এরকম না, ছাদ বন্ধ করে দিয়েছি আর সব জামা কাপড় গামলা করে ওই ওপরে রেখে দিয়েছি। কি করব, বরকে বলেছি ঘরেতেই না হয় একটা দড়ি আপাতত খাটিয়ে দিও, তাহলে এই ঘরেই আর কি দিয়ে রেখে দেবো। আর বাইরে বর যেগুলো পরে কাজ করছিল সেগুলো বর আবার ধুয়ে দিয়েছে, দেখো এই যে বাইরে এগুলো আপাতত শুকোতে দিয়েছি, এই যে এগুলো পুরো জবে ভিজে। কি করব, কিছু করার নেই, বৃষ্টির দিনে এমনি করেই কাটাতে হবে জানো না। মানে ভালোও লাগছে না, চারদিকে একবার অন্ধকার করে আছে আর বৃষ্টি হচ্ছে। তো দেখি এই মাছের ঝোলটা হয়ে গেলে আর কি ঘুগনির মটরটা তো সেদ্ধ করে নিয়েছি, ভাবছি ঘুগনিটা বসিয়ে দেবো। এখন 2:30টার মতো বাজে, আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেল, এই বৃষ্টির পেছনে দৌড়াতে জানো না কি বলি। তো চলো রান্না বান্না করে তারপর তোমাদের শেষে দেখাচ্ছি। অবশ্যই আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে। আর এখানে কড়াইটা আপাতত রেখেছি, এখন খুব গরম আর কি, খাওয়া দাওয়া করে সব আর কি বেসিনে নামাবো আর সব বাসন মাজবো, তখন তারপরে আর কি ওভেনটাও মুছবো, তো তখন ঠান্ডা হয়ে যাবে। আর বেসিনে কিছুগুলো আর কি বাসন আছে অন্ধকারে, কি দেখতে পাচ্ছ এই যে। তো এবার আর কি খাবার দাবার খেতে বসবে, এখন ঘড়িতে বাজে ওই 3:10 মতো বাজে এই যে। আর এই যে আমার বর দেখো বসে আছে, ওরও খিদে পেয়েছে আর কি। তো চলো ঝটপট খাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি, তারপরে আমরা খাবার খেতে বসবো। তো এই যে দেখো প্রথমেই দেখায় ওপরে একটা মাছ ভাজা রয়েছে, এটা বরের জন্য। আর এই যে নিচে আছে সাদা ভাত, এই হচ্ছে মাছের ঝোল, লাল লাল করে করেছি, আলু দিয়ে মাছের ঝোল। আর এখানে ঘুগনি, এটা এই মাত্র নামলো, আশা করি দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। আর এটা আর কি রাতের জন্য করে নিয়েছি, রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে মুসুর ডালের বড়া করেছিলাম, সেই বড়াটা সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। তো দেখতেই পেলে আজকে আমাদের তো এই রান্না বান্নাগুলোই হয়েছে। বা চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, অনেক বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। এই যে বন্ধু দেখো খাওয়া দাওয়া করে উঠে যে এতগুলো বাসন মেজে নিয়েছি, ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি আর কি, এখন বাজে 4টে মতো। আর এই যে দেখো বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, এবার আর কি একটু রেস্ট নেবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধ্যাবেলায়। তো এই একটু আগে আর কি উঠেছি, 6:45টার দিক করে আর কি উঠলাম, কাজকর্ম সেরে উঠতে 4টে বেজে গেছিলো। তারপরে আর কি সব কিছু সেরে সুরে নিয়ে আর কি একটু শুয়েছিলাম দুপুরবেলা, ওই 6:30 6:45টার দিক করে উঠলাম, উঠে ঘর দৌড় একটু ঝাটফাট দিয়ে নিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম। প্রদীপটা এই মাত্র আর কি বন্ধ হলো, ধূপটা এখনও আর কি জ্বলছে, যে ধোঁয়াগুলো উঠছে আস্তে আস্তে, বুঝতেই পারছো আশা করি। এবার চা খাবো, এখন বাজে 7:30 মতো। তো সন্ধেবেলা আর কি সন্ধে দেওয়ার পর সঙ্গে সঙ্গে চা করিনি, কারণ হচ্ছে এই বাসনগুলো তুলতে আছে, আর এর মধ্যে গ্যাসের ছিকগুলো আছে, তো প্রচণ্ড আওয়াজ হবে, সেই জন্য আর কি সন্ধেটা কাটতে দিই, তারপরে আর কি এইগুলো র্যাকেও গোছাবো আর তারপর চাও বসাবো। তো সেই চলো
এই এতগুলো বাসন হয়েছিল জানো, কত বাসন, বাপরে বাপ, মাজতে আজকে আমার দম বেরিয়ে গেছে। ওই বেসিনের মধ্যে না আগে বাথরুমটায় মাজতাম, ফাঁকা জায়গায় মাজতে সুবিধা হতো, আর এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুঁকে ঝুঁকে মাজতে না কোমর ব্যথা হয়ে যায়। তো চলো ঝটপট করে চাটা করে নিই। আর ভেবেছিলাম একটুখানি বেরোবো, না গাড়ি দেখতে না, আজকে তো গাড়ি আছেই বাড়িতে, কোনো অসুবিধা নেই, মনে অনেক শান্তি। তো গাড়ি দেখতে যাবো না, ভেবেছিলাম আজকে জন্মাষ্টমী তো অনেক জায়গায় পুজো হয়েছে, তো সেগুলো একটু দেখতে গেলে ভালো লাগতো, কিন্তু যাওয়া যাবে না গো, বৃষ্টি পড়ছে বাইরে জানো না, ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়ছে, তো কিছু করার নেই, সেই জন্য যাবো না। কারণ সকাল থেকে মোটামুটি ভেজাই হয় মনে করো, তারপরে এরকম একটা পরিস্থিতি বা পরিবেশের মধ্যে আছি, ধুলো বালি সব কিছুর মধ্যে, তো এমনিতেই ভালো লাগছে না। তারপর বৃষ্টির ওয়েদার তো জানো কিরকম জলো ওয়েদার, তারপর যদি আবার ভিজে দিয়েছি তাহলে তার সাংঘাতিক ব্যাপার। এখন শরীর খারাপ হয়ে পড়লে তাহলে আর উঠতে হচ্ছে না, আমাকেও হবে না, বরকেও হবে না উঠতে। তো নিজেদেরকে সুস্থ রাখতে এখন আর ভাবছি বেরোবো না, বেরোলে ভালো হতো, কারণ মুদিখানার জিনিস কিছু টুকটাক নিয়ে আসতে হতো, কমে চাটা খেয়ে নিয়ে তাহলে দেখবো বেরোবো। আর যদি না কমে তাহলে আটা পাতা তো আছে, এতেই রুটি হয়ে যাবে দুজনকার মতো। আর সকাল দুপুরে তো ঘুগনি করেই রেখে দিয়েছি, তোমরা দেখেইছো ওখানে আছে। এই যে বন্ধুরা, তখন তো তোমাদের চা খেতে খেতে বললামই যে বৃষ্টি পড়ছিল, তো তারপর আর কি একটু বৃষ্টিটা কমেছিল, তো সেই নিয়ে জামা কাপড় পরে রেডি আর হয়ে নিয়ে বেরোতে বেরোতে দেখছি আবার ইলসেগুড়ির মতো বৃষ্টি পড়ছে। তো আর মানলাম না, একটুখানি বেরোলামই, কারণ যেহেতু আজকে জন্মাষ্টমী সেই জন্য। আজকে তো বৃষ্টি হবেই, এটাই যেহেতু জন্মাষ্টমী বৃষ্টি হবে, কিছু করার নেই। তো বেরিয়েছিলাম, বেরিয়ে নিয়ে আর কি অনেকক্ষণ আগে আর কি বাড়ি চলে এসেছি। তো এখন বাজে ওই 11:15 মতো। তো বাড়িতে এসে একটু বসেছিলাম। বর কি করেছে বলো তো, বর আর কি এই যে সিঁড়ির ওপর থেকে একদম ঝাড় দিয়ে ঘর দুয়ার সব ঝাড় দিয়ে একদম ময়লাগুলো কোণে জড়ো করে দিয়েছে, বালি বালি আর কি, অন্য কিছু নয়, যেহেতু বাইরে বালির কাজ হচ্ছে। আর কি করেছে যত জামা কাপড় আছে দেখেছো, যে সিঁড়ির উপরে ওই দেখো সব ওপরে আগে গোটা সিঁড়ি ময় আর কি মেলে দিয়েছে। বলেছিলাম না যে দড়ি টাঙাবো, তো দড়ি টাঙানোর জন্য আবার মনে করো সেই ঠোকাঠুকি করতে হবে, দরকার নেই। তো বর বললো তাহলে বরং সিঁড়িটা বরং ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে জামা কাপড়গুলো সব আর কি পেতে দিচ্ছে, মানে গোটা ঘরে তোমরা জামা কাপড় পাবে। এই দেখো এইখানেও গোটা ঘরে জামা কাপড়ে ভর্তি, জানি না কি করবো, জামা কাপড় তো পরলে সেগুলো তো কাচতেই হবে, তারপর মনে করে বাসি জামা কাপড়, আর এগুলো তো কাচতেই হবে, আর এগুলো কালকের জামা কাপড় আজকে শুকোয় নিতে পারে, আজকের কিছু জামা কাপড় হয়েছে, কিছু করার নেই, এইভাবে দিতেই হবে। কাল যদি রোদ ওঠে তখন হয় সকাল সকাল ভাবছি দিয়ে দেবো জানো। আর বাইরে থেকে আর কি বললাম না মুদিখানা থেকে কিছু জিনিস নিয়ে আসবো, তো এই যে এই জিনিসগুলো আপাতত নিয়ে এসেছি। এই যে আটা নিয়ে এসেছি, এটা একটা বিস্কুটের প্যাকেট, এটা চানাচুর, মুড়ি, আর এদিকে একটা লঙ্কা গুঁড়ি, আর এটা হচ্ছে গোটা জিরে। তো আমি যেহেতু বরকে বলেছি যে আমি মুড়ি খাবো, আমার ঘুগনি দিয়ে মুড়ি খেতে ভালো মন করছে বা ভালো লাগবে, আমার বরের বক্তব্য যে তাহলে আমিও রুটি খাবো না, তাহলে আমিও মুড়ি খাবো। বলছি তোমাকে আমি দুটো রুটি করে দিচ্ছি, না ও রুটি খাবে না, ও আমার সাথেও মুড়ি খাবে। কি জ্বালা বলো তো, যেটা আমি করবো সেটা ওকেও করতে হবে। আমার রুটি খেতে এখন একদম মন করছে না, আমার মন করছে কি বলতো, ভেবেছিলাম সন্ধ্যাবেলাতেই একটু মুড়ি খাবো, কিন্তু ওই যে বৃষ্টি বৃষ্টি করে মাথা খারাপ, তারপরে এত জামা কাপড় কোথায় শুকো দেবো, জড়ো করে রাখলেও তো গন্ধ করবে না। চা, মুড়ি আর ঘুগনি, রাতের আজকে ডিনার হবে এটাই। রুটি খেতে একদম আমার ইচ্ছা করছে না, আমি খাবো না বলে আমার বড় খাবে না, এমন জ্বালা। করে দেবো না বলিনি, বলছি তোমাকে করে দিই, আমি খাবো না, কিন্তু না ও খাবে না। কি আর বলবো, যা খাবে তাই খায়, যে যেটা খেয়ে শান্তি পায়, তৃপ্তি পায়, তাকে সেটা দেওয়াই দরকার। তো ও বলে যে না আমি মুড়িই খাবো, আমি রুটি দিয়ে খাবো না, ঘুগনি। তো খা। তো চলো 11:15 মতো বাজে, আজকে আর ভিডিওটা বড় করব না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।